Preview. First blood. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের মধ্যে সবাই গেমার এবং তাদের মধ্যে 50% লোক এডিটিং সম্পর্কে শিখতে চায়। তবে আমাদের কাছে দামি একটি ফোন না থাকে আমরা কিন্তু ভালো করে এডিটিং করতে পারি না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই ভিডিও দেখার পর তুমি ভালো গেমিং করতে পারো আর নাই পারো, ভালো একটা এডিটিং শিখতে কিন্তু ঠিকই পারবে। একেবারে নিখুঁত কোয়ালিটিফুল ভিডিও এন্ড সাথে স্মুথ স্লো মোশনটা শিখিয়ে দেবো এই ভিডিওতে। তাহলে আর দেরি করছে কেন, ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজ এর বকরুক না করে আজকে ভিডিও শুরু করা যায়। আমি একেবারে ইজি মেথডে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে গেমে আসবা এবং সেটিংসে চলে যাবা। এখানে 2 নাম্বার লাইন ডিসপ্লেতে লেখা আছে গ্রাফিক্সের সে আলট্রা বা ম্যাক্স দিতে পারো, তোমাদের ফোনে যেটা সাপোর্ট খাওয়া এটা দিবা। প্রথমে বলে রাখি, তোমরা যদি হাই এন্ড ডিভাইসে গেম প্লে করো, মানে অনেক আলট্রা দিয়ে গেম প্লে করতে পারো, কোনো স্মুথলি ভাবে কোনো ল্যাগ টক করে না, তাহলে তোমরা এই সেটিংসটা অ্যাপ্লাই করে গেম প্লে করতে পারো। আর যদি তোমাদের ফোন ল্যাগ করে তাহলে গেম প্লে করার দরকার নাই, তোমরা এটা দিয়ে শুধুমাত্র ইমোটের ভিডিও বানাবা। এখন যে তোমাদেরকে আমি সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমে তোমরা গেম প্লে করতে পারবা যদি তোমাদের হাই এন্ড ডিভাইস হয় তাহলে। আর যদি তোমাদের মনে হয় হাই এন্ড ডিভাইস না থাকে তাহলে স্ট্যান্ডার্ড দিয়ে গেম প্লে করতে পারো, ভালো কোয়ালিটি আসবে। এবার ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি কিভাবে দেখাই এবং তোমরা তা একটু ফলো করো। তোমরা যে ক্লিপটাকে স্লো মোশন করতে চাও ওই ক্লিপটাকে সিলেক্ট করে নিবা, মানে যেটুকু জায়গা স্লো মোশন করতে চাও ঠিক ততটুকু জায়গায় তোমরা সিলেক্ট করে নিবা। এরপর এটার স্পিডটাকে 1% বা 2% রেখে তোমরা নিচের যে লেখাটা আছে স্মুথ স্লো মোশন ওইখানে ক্লিক করে দিবা। তাহলে দেখতে পারবা তোমাদের পারফেক্ট স্লো মোশনটা অ্যাড হয়ে গেছে ভিডিওতে। এবার দেখো কতটুকু স্লো মোশন হয়েছে। এখন স্লো মোশন তো অ্যাপ্লাই করে ফেললাম। এখন স্লো মোশনের পর আমরা একটু দেখবো কিভাবে কালার গ্রেডিং করতে হয়। আমি কিভাবে কালার গ্রেডিং করতেছি এবং কোনটার মধ্যে কত রাখতেছি তোমরা একটু লক্ষ্য করো। যদি মনে না থাকে তাহলে তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এই জায়গাতে ভিডিওটা পজ করে এটা স্ক্রিনশট মেরে রেখে দাও। স্ক্রিনশট মারা হয়ে গেলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও যতক্ষণে আমি কালার গ্রেডিংটা করতে থাকি। এরপর তোমরা ভিডিওটাকে সেভ করে নাও। এখন আর ক্যাপকাটের কোনো প্রয়োজন নেই, এখন প্রয়োজন হচ্ছে আমাদের অন্য একটা অ্যাপের, যেটার নাম হচ্ছে এফিকো। এই অ্যাপ্লিকেটার মোড ভার্সন তোমাদের প্রয়োজন, মোড বা প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হবে, সেটা তোমরা গুগল থেকে ডাউনলোড করতে পারবা। যদি তোমাদের অ্যাপটা প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও, আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। তারপর তোমরা ওই ক্লিপটিকে নিয়ে নেও যেটার মধ্যে আইফোনের মধ্যে কোয়ালিটি অ্যাড করতে চাও। তোমরা একটু দেখো নিচে কোনার মধ্যে অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টে ক্লিক করে নিচে স্ট্রাকচার লেখাটাকে ফুল করে দিতে পারো। তোমাদের ইচ্ছা ফুল না করলে 50 রেখে দিবা। এরপর কালার গ্রেডিং এর জায়গা থেকে তোমাদের মন মতো একটু কালার গ্রেডিং করে নেবে যতটুকু তোমার প্রয়োজন হয়। তারপর উপরে কোণার মধ্যে দেখো সেভ লেখা আছে, সেভ লেখায় চাপ দিলে ভিডিওটাও সেভ হয়ে যাবে। এখানে 2 টাইপের কাজ কিন্তু আমরা শেষ করে ফেলছি। এখন থার্ড অ্যাপটা প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে উইঙ্ক, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে একেবারে ফ্রিতে। উইঙ্ক অ্যাপের ভিতরে ঢোকার পরে প্রথমে দেখতে পারবা ইমেজ কোয়ালিটি, এখানে চাপ দিলেই তোমাদের অনেকগুলো অপশন আসবে। এখানে আল্ট্রা এইচডি অপশনটা সিলেক্ট করে দিয়ে তোমাদের ক্লিপটিকে নিয়ে নিবা। এরপর স্টার্টে ক্লিক করে দিলে তোমাদের ক্লিপটি এনহ্যান্স হওয়া শুরু করবে, মানে কোয়ালিটি বাড়া শুরু করবে। এই জায়গায় তোমার ফোনের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে একটু সময় লাগতে পারে, যদি সময় লাগে তাহলে একটু ওয়েট করো। আমার কাজ কিন্তু শেষ, এখানে কিন্তু আমার কোয়ালিটি ইনক্রিজ হয়ে গেছে। আমি কিন্তু একবার করছি, তোমরা 2 থেকে 3 বার করে নিতে পারো তোমাদের ক্লিপ অনুযায়ী, তাহলে ভালো কোয়ালিটি আসবে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলা হয়তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে বা তোমরা কোনো উপকৃত হয়েছে। যদি মনে হয় একটু উপকৃত হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যদি ক্যাপকাট প্রো এবং এফিকো প্রো অ্যাপটা দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে একটা ডাউনলোড টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। সো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো হয়তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।